দেখো বন্ধুরা, এখানে ভয়েস দিতে বাধ্য হলাম যে এখানে গান দেওয়া ছিল কিন্তু গান দিতে পারলাম না। তো এখানে ভয়েস দিয়ে রেডি করলাম ভিডিওটা। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে পাশে থাকবে। আর দেখো সকাল সকাল কিন্তু স্নান করে চলে আসছি। আমি কিন্তু পুজো অর্ধেক দিয়ে আসছি, তারপরে কিন্তু আমি আসছি সিঁদুর দেওয়ার জন্য। তো এখানে আমি এখন ভালো করে ভিজা চুলগুলো একটু আঁচড়িয়ে নিচ্ছি, তারপর আমি যাব বাকি সেবা দেওয়ার জন্য গোপালকে। তো এখন দেখো আমি কিন্তু অনেক কাজ করে চলে আসছি, যেমন গাছের ফুল তুলে নিয়ে এসেছি। আর বাকি কাজ হচ্ছে যে এখন সিঁদুর দিয়ে তারপর যাব পুজোর কাজ করার জন্য। তো এখানে দেখো এখন আমি ভালো করে চুলটি আসছে, ভিজা চুলটা শুকিয়ে তারপরে যাব দিব সিঁদুর, তারপরে যাব পুজোর কাজ করার জন্য। তো দেখো এখানে আজকে শ্যাম্পু করেছিলাম, তার কারণে চুলটি ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার চুল ভালো করে আমি কিন্তু চুলগুলো আঁচড়িয়ে শুকিয়ে নিয়েছি। তারপর এখন সিঁদুর দেব আর চুলটা ভালো করে পেঁচিয়ে নিব। তারপরে পুরো শেষ করে কিন্তু আমি চুলটাকে ভালো করে আবার ফ্যানে বসে চুলটাকে শুকিয়ে নেব। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আবার আসলাম। তো আমার ব্লগটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সাবস্ক্রাইব আর একটা লাইকে আমার ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। তো দেখো এখানে কিন্তু সকাল সকাল আমি পুজো শেষ করে চলে আসছি সিঁদুর দেওয়ার জন্য। সিঁদুর দিয়ে কমপ্লিট করে তারপর চলে আসছি কিন্তু আবার পুজোর কাজে। তো আমি সকালবেলা মঙ্গল আরতি করে কিন্তু চলে গেছি আমি সিঁদুর দেওয়ার জন্য। তো সিঁদুর দিয়ে চলে আসছি, এখন আমি গোপালকে স্নান করাবো, তারপরে মঙ্গল আরতি যে ভোগটা দিয়েছি সেটা নামাবো। তো এখন গোপালকে মঙ্গল আরতি দিয়েছিলাম একটু মিষ্টি ভোগ। তো গোপাল এখন মিষ্টি ভোগ সেবা করেছে। তো এখন কিন্তু দেবো এখন আমি যে আরেকটা ভোগ, তারপরে গোপালকে স্নান করাবো। তো ভোগটা দেওয়ার আগে গোপালকে স্নান করেই নেব। এখন কিন্তু আমি আমার গোপালকে বাকি সব কাজ করে শেষ করি, তারপরে কিন্তু আমি চলে যাব আমার বাকি সব কাজ করার জন্য। তো এখন দেখো আমি গোপালকে এখন সাজ শৃঙ্গার করিয়ে তারপরে কিন্তু আমি গোপালকে আবার সেবা দিব। তো এখন আমি গোপাল কিন্তু স্নান করিয়ে নিয়েছি। আর আমার কানাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, একবার রাধে রাধে লিখে যাবে। আর দেখো এখানে কিন্তু আমার কানাকে সেবা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চলে আসছি সকালে নাস্তা দেওয়ার জন্য। তো এখানে আজকে কাঁঠাল আর মুড়ি দিয়ে আম খাওয়া হবে। তো এখানে কিন্তু তো আজকে দেশি কাঁঠাল কেনা হয়েছে, তো এটা দিয়ে এখন সকালবেলা খাবার হবে। সাথে আছে আম, তারপরে নিয়েছি কাঁঠাল। তো কাঁঠালটা অবশ্যই ভালোই ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা নাস্তা শেষ করে চলে আসছি কিন্তু দুপুরে রান্নার আয়োজন করার জন্য। তারপরে বাজার থেকে চলে আসলো বাজার, সাথে নিয়ে আসছে আজকে মাছ আর মাংস। তো সবগুলো এখন ধুয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু অনেক লেট হবে রান্না করতে। তারপরে এখন আমি এক এক করে কিন্তু মাংসগুলা বলে ঢেলে নিচ্ছি। তারপরে মাছগুলো ঢালবো, তারপর সবগুলো ধুবো, ধুয়ে তারপরে বক্সে বক্সে করে কিন্তু ফ্রিজে রাখতে হবে। তো আজকে অনেক কাজ জানোই তো। তো দেখতে থাকো ব্লগটা। তো এখানে দেখো নিয়ে আসছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো বাজবো, এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, কেননা চিংড়ি মাছগুলো যাতে একটু ভিজা ভিজে থাকে, ভালো থাকে, মাছগুলো যাতে নরম না হয়। সকালবেলায় নিয়ে আসছিলো পুজো দেওয়ার আগে আমি পুজোর কাজ শেষ করলাম, তারপরে নাস্তা খাবার দিলাম, তারপরে কিন্তু বাকি কাজ করার জন্য আসছি। তো অনেকক্ষণ সময়। আর এখানে দেখো নিয়েছে রুই মাছ, হচ্ছে আজকে চিংড়ি মাছ। তো এই যে দেখো এতটুক সাইজ, মোটামুটি ভালো। এই যে এগুলো নিয়ে আসছে, এখন রান্না করবো। তো চলো। তারপরে দেখো চলে আসছি কিন্তু আমি এখন কাটাকাটি করার জন্য। আর তোমাদেরকে বলেছিলাম সবগুলো মাছ কেটে কেটে নেব, কিন্তু না, সবগুলো মাছ যখন কাটতে যাব তখন কিন্তু অনেক সময় দরকার। তো এই সময়টা আর এখন আমি বের করার মতো আমার সময় ছিল না হাতে। মাংস ধুয়েছি, রুই মাছগুলো ধুয়েছি, তারপরে বক্সে করে ফ্রিজে রেখেছি। আর রান্না করব আজকে চিকেন, তার সাথে আছে চিংড়ি মাছ। তো রান্না করব পোলাও। তো অনেক কাজ, তার কারণে কিন্তু আজকে চিংড়ি মাছ সবগুলো কাটতে বসলাম না, শুধু সবগুলো ধুয়ে শুধু আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন দেখো চিংড়ি মাছ অল্প করে নিয়েছি, এগুলো শুধু পোলাও দিয়ে রান্না করব। নতুন মানে এটা নিয়মে রান্না করব, তোমরা দেখতে পারবে চিংড়ি মাছ দিয়ে পোলাও দিয়ে। আর সাথে এখানে দেখো একটু নিয়েছি কলমি শাক দিয়ে নোনানিশ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি। একটু করে ভাজির মতন রান্না করে নিলাম। তো এটা ছিল আলগা করে রান্না, তো এটা আলাদা করে রান্না করে রেখে দিব, তারপরে ওইগুলো রান্না করব। চিকেন রান্না করব, সাথে রান্না করব চিংড়ি পোলাও। তো এখানে কিন্তু আমি এখন যে আমার ভাজিটা ছিল ওইটা কিন্তু রেখে দিয়েছি ঢাকা দিয়ে, ওইটা এখন তারপরে কিন্তু এখন বসিয়ে দেবো আমি চিংড়ি পোলাওটা। তো এখানে কিন্তু আমি এখন পোলাওটা বসানোর জন্য চালের জল কিন্তু ফুটিয়ে রেখেছি আলাদা করে। আর এখন কিন্তু আমি
চিংড়ি পোলাও রান্না করার জন্য যেভাবে পোলাও রান্না করি সবসময় ওইভাবেই রান্না করব। সাথে এখানে প্রথমে দিয়ে নিয়েছি আদা কাঁচামরিচ, এগুলো ভালো করে ভেজে নেব। তারপরে দিব চিংড়িটা, যাতে চিংড়িটা ভালো করে এই তেলটাতে হয়ে আসে। সাথে কিন্তু অবশ্যই আমি ঘি দিয়েছি। তারপরে ঘি দিয়ে তারপরে তেল দিয়েছি, তেল দিয়ে আধা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে চিংড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি যে পোলাওটা হয় ওইটা কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভালো করে। আর সাথে কিন্তু অবশ্যই বৃষ্টি জল দিয়ে রান্না করেছি। তো তাহলে কি হয়, বেশি জল দিয়ে রান্না করলে ভালো সুন্দর মানে চালটা ভালো হয় এবং ঝরঝরে হয়, পোলাওটা দেখতেও ভালো লাগে। আর ঘি দিলে কি হয়, স্বাদটা পোলাও বেড়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি এখন ভালো করে পোলাও চালটাকে ভেজে নিয়েছি। তারপরে এখন কিন্তু আমি চিংড়িটাকেও ভেজে নিয়েছি। তারপরে কিন্তু গরম জলটা অ্যাড করেছি। তো দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে আমি চিংড়িটা অ্যাড করেছি, ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। যখন আমি আদাটা ভেজেছি তখন কিন্তু চিংড়িটা আমি ভেজে তারপরে পোলাও চালটা ভালো করে লাল লাল করে ভেজে তারপরে রান্না করতেছি।